হুমকি ধুমকি দিচ্ছে বা বিভিন্ন করে মানে কথাবার্তা বলছে, পুশিং করছে, বিভিন্ন অত্যাচারের মধ্যে রাখছে। ওইখানকার মুসলমানদেরকে পারলে সবগুলাকে বের করে দেয়। কিন্তু এটা আমরা কোনো কেন কথা? 40 কোটি মুসলমানকে বের করে দিতে পারবে? আমি তো একটা জিনিস মনে করি, 40 কোটি মুসলমানদেরকে বের করতে হলে পুলিশ দেওয়া সম্ভব, একমাত্র সম্ভব মিলিটারি দেওয়া। আমি যেটা মনে করি, ভারতের সেনাবাহিনীতে অনেক বিচক্ষণ, অনেক দায়িত্বশীল বড় বড় অফিসার আছে, তারা কিন্তু সরকারের সাথে এটা নিয়ে কথা বলবে যে নো, মিলিটারি এইভাবে, তারা এই দেশের নাগরিক, আমরা 40 কোটি মানুষকে আমরা পাকিস্তান এবং বাংলাদেশে পাঠাইতে পারবো, এটা সামরিক বাহিনীর দায়িত্ব না। হুম। কিন্তু আমরা তো তাদেরকে কোনো জবাব দিচ্ছি না, বরং উল্টা তাদেরকে এক ধরনের তোষামোদী করছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় জবাব দেখেছি জবাব জবাব দিতে হবে। তবে মিলিশ হাসিনা, দিচ্ছে। আমি উগ্রতা পছন্দ করি না, আমরা উগ্রভাবে জবাব দেই না। এই যে আপনার সঙ্গে কথা বলছি, পশ্চিমবঙ্গের অনেক নেতা আছে, বিজেপির অনেক নেতা যেভাবে উগ্রভাবে কথা বলে, বা অনেক নাগরিক আছে যেভাবে কথা বলে পশ্চিমবঙ্গে, আমি কি এভাবে কথা বলছি? আমি এখনো বলি, ভারত আমাদের নিকটতম সবচেয়ে বড় প্রতিবেশী রাষ্ট্র এবং অনেক বড় দেশ। তো সেই হিসাবে ভারতের মতো একটা নিকটতম প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকবে, এটাই তো বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে। যারা লজিক্যালি চিন্তা করে, ভাবে, তাদের সংখ্যাই বেশি বাংলাদেশ। প্রত্যেকটা সংবেদনশীল বাংলাদেশের নাগরিক একটা কথাই বলে, না, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কেন খারাপ করব? এত বড় একটা নিকটতম প্রতিবেশী রাষ্ট্র, যার সঙ্গে আমাদের 4,500 বর্গ কিলোমিটারের বর্ডার, তো সেই দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকবে, এটাই স্বাভাবিক। আমি ভারতীয় নেতৃবৃন্দের প্রতি আমার এই আহ্বান থাকবে যে আপনারা যেটা করছেন এটা ঠিক না, সেই পথ থেকে আপনি বেরিয়ে আছেন। আপনারা সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করবেন না, রাজনীতি করবেন মানুষের। সেই মানুষটা কোন ধর্মের এটা বিবেচ্য বিষয় না, ওই মানুষটা আপনার দেশের নাগরিক, আর বাংলাদেশের মানুষ আপনার নিকটতম প্রতিবেশী রাষ্ট্রের নাগরিক। সেই বিবেচনায় রাজনীতি করেন। হিন্দু মুসলমান এইরকম রিলিজিয়ন নিয়ে রাজনীতি করেন, ধর্মীয় রাজনীতি কোনোদিন ভালো ডেকে আনছে এটা আমি দেখি না, আমার অভিজ্ঞতায় বলে না। সুতরাং ভারত সরকারকে বর্তমান যে নীতি, তার থেকে সরে দাঁড়াতে হবে। ভারত আমাদের সাথে যে কোনো মানে যে কোনো আচরণই করুন না কেন, আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ করে যাব। মানে সেটাই কি বাংলাদেশের নীতি কিনা? অন্তর্বর্তীকালীন না, সরকারের সময় আমরা দেখেছি আমরা আমরা কূটনৈতিক ভাবে প্রত্যেকটা জিনিসের, ভারত যে আচরণ করছে, অন্যায্য আচরণগুলো, অন্যায্য, সেই আচরণগুলোর প্রতিবাদ আমরা কূটনীতির ভাষায় করব অবশ্যই, এবং সেটা অবশ্যই সুন্দরভাবে করব। আমরা এমন মন্তব্য করি না যে ভারতের অনেক নাগরিক আছে, অনেক রাজনৈতিক দায়িত্বশীল নেতা আছে, বাংলাদেশ সম্পর্কে যেরকম মন্তব্য করে এটা অগ্রহণযোগ্য, অসুন্দর, এবং এইটা হলো প্রতিবেশী সুলভ কোন আচরণের পর্যায়েই পড়ে না। আমরা নিজেরা এই পরিচয় দিতে রাজি নই। আমরা আমাদের কূটনৈতিক ভাষায় কথা বলবো এবং প্রতিবাদ করব।